নমস্কার। কৃষ্ণপুর স্বপ্নজ মানবোন্নয়ন সমিতির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে একটি বিশেষ কারণে আবার এলাম আপনাদের সামনে। আজকে 2 এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। আপনারা সকলেই অবগত আছেন যে অটিজম কি। অটিজম একটি বিকাশজনিত সমস্যা, এটি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তো আমাদের একটু সোসাইটিকে জানতে হবে যে এটা কি, সমস্যাগুলো কি এবং এটার সমাধান কি করে সম্ভব। তো বাচ্চাদের, ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা একদম ছোট যারা, বাচ্চারা চোখের দিকে তাকাচ্ছে না, আপনি ডাকলে সাড়া দিচ্ছে না, নিজের মনে খেলছে, একই ধরনের খেলা বারবার খেলছে এবং আপনি যখন ডাকছেন তখন আপনার মুখের দিকে তাকিয়ে হাসছে না। বাচ্চারা সাধারণত মা কি করে সেগুলো ফলো করে, বা কোনো একটা জিনিস ধরুন মারা করছে, বা ডাক্তারখানায় গেল, ডাক্তাররা স্টেথোস্কোপ এমনি করে দেখছে, বাচ্চারা কিন্তু সেগুলো এসে রোল প্লে করে, মানে ওটা অভিনয় করে। এই ধরনের বাচ্চাদের দেখা যায় যে এরা রোল প্লেও করে না এবং একেবারেই নিজের মনে বিশেষ ধরনের কিছু খেলা অদ্ভুতভাবে একই টাইপের রিপিটেশন করতে থাকে এবং তাদের যেটা মেইনলি হয়, কথা বলা ভীষণ দেরিতে হয়। তার মানে কমিউনিকেশন ডিসঅর্ডার, অনলি স্পিচ নয়, কথা বলা, শুধুমাত্র মুখের কথা নয়, ভাষার কথা নয়, তার সাথে সাথে শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজও তাদের ঠিক মতন ডেভেলপ করে না। যেমন কোনো কিছু যখন দেখাতে হয় তখন ফিঙ্গার পয়েন্টিং করা, আঙ্গুল তুলে দেখানো, বা ঠিক প্রপারলি কাউকে মানে শরীরী ভাষায় কিছু জিনিস বোঝানো, এইগুলো করতে পারে না এই বাচ্চাগুলো। প্লাস চোখে চোখ রাখে না, আমি অলরেডি আপনাদের বললাম। তো তেমনি এরা কিন্তু মানে ঠিক অন্য বাচ্চাদের মতন যারা আপনার কমেন্টটা ফলো করছে, আপনার কথা শুনছে, ঠিক সেই রকম করে না। তো মা বাবাদের বুঝতে তো স্বাভাবিকভাবেই একটু দেরি হয়ে যায়। অনেক সময় বাবা মারা ভাবেন যে আমার বাচ্চা শুনতে পাচ্ছে না, কিন্তু সেটা কিন্তু নয়। কিছুদিন পরে বাবারা বুঝতে পারেন যে বেলের আওয়াজ শুনলে দিব্যি ছুটে চলে আসছে, টিভির আওয়াজ শুনলে দিব্যি ছুটে চলে আসছে। তো অনেক বাবা মা ধরতেও পারেন যে সেটা শোনার প্রবলেম নয়। আর অনেক সময় তো আজকালকার দিনে টেস্টও করে নেওয়া হয়। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো যখন অনেক সময় ছোট স্কুলে ভর্তি করা যায়, তখন দেখা যায় যে টিচাররা তাদেরকে বসিয়ে রাখতে পারছে না, টিচারদের যেটা কমেন্ট দিচ্ছেন সেটা তারা ফলো করছে না, বা অন্য বাচ্চাদের সাথে মানে মিশছে না। তো সামাজিকতার একটা সমস্যা থাকে, অন্যরা ডাকলে শুনছে না। তো এই বাচ্চাগুলোকে যদি আমরা চিহ্নিতকরণ করতে পারি, সমাজ যদি এই ব্যাপারে সচেতন থাকে, তাহলে কিন্তু বাচ্চাগুলোকে চিহ্নিত করা সম্ভব। আমরা ডক্টররা মানে ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান হিসেবে আমি আপনাদের বলছি, আমাদের বিশেষ ধরনের কিছু টুলস আছে যে যা দিয়ে আমরা এই বাচ্চাদেরকে অ্যাসেস করতে পারি এবং ডায়াগনোজ করতে পারি কি ওর অটিজম আছে কি নেই। তো সেই অনুযায়ী আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিম আছে। মাল্টিডিসিপ্লিনারি টিম তৈরি হয়, অকুপেশনাল থেরাপিস্টের বিশাল রোল আছে এখানে, তার সাথে স্পেশাল এডুকেটর, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং সাইকোলজিস্ট, তার সাথে নিশ্চয়ই বাচ্চার ডাক্তার থাকবেন সাথে, এবং স্পেশালি যদি ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান থাকে, যে সবাই মিলে একটা প্রোগ্রাম বানাই, যে প্রোগ্রামটা ওই বিশেষ বাচ্চাটির জন্য, পার্টিকুলার একজন বাচ্চার জন্যই তৈরি করা হয়। তার মানে ইন্ডিভিজুয়ালাইজড একটা প্রোগ্রাম। তো কিছু সবার জন্য, কিছু একটা মানে বিশেষ বিশেষ বাচ্চার জন্য তার জন্য তৈরি করে নিই, যে ওই বাচ্চাটির কি কি প্রয়োজন, তার প্রয়োজন অনুসারে মডিফাই করা হয়। তো সেই বাচ্চাটিকে সেইভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, ট্রেনিং এবং সেশনগুলো চলে। তাতে কিন্তু বাচ্চারা ওভারকাম করতে পারে তাদের যে ব্যবহারগত যে সমস্যাগুলো থাকে। অনেক বাচ্চাই কিন্তু এই মানে যে সমস্যাটা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং মোটামুটি তারা সামাজিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় এবং কথা বলতেও সক্ষম হয়। যদিও কিছু কিছু সমস্যা লং টার্ম বা জীবনভর হয়তো থাকতে পারে, সেগুলো তো আমি পরে আসছি। তো এই যে এই আমরা যদি আর্লি ছোটবেলায় যদি ডিটেক্ট করতে পারি, 2 বছরের বাচ্চা থেকে এটা সম্ভব আমরা চিহ্নিতকরণ করা, এবং এই প্রবলেমটা সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যেই বেশি করে বাবা মারা ধরতে পারেন। ও অন্য বাচ্চাদের সাথে তখন তুলনাটা আসে। তো আমরা কিন্তু সেই বয়সে যদি প্রোগ্রামটা স্টার্ট করি তাহলে কিন্তু খুব ভালো উপকার হয়। আমি খুব কনফিডেন্টলি আপনাদের বলতে পারি যে বেশিরভাগ বাচ্চাই কিন্তু অনেক বিহেভিয়ার যে প্রবলেমগুলো, তার থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হয়। এবারে আমরা তাদেরকে মেইন স্ট্রিমিং স্কুলে পাঠাতে পারি, কারণ আপনারা জানেন রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমরা এই বাচ্চাদের ইনক্লুশন স্কুলে, মানে যেখানে মানে নিউরোটিপিক্যাল বাচ্চা
বাচ্চারা পড়ছে তাদের সাথে আমরা কিন্তু ভর্তি করতে পারি। কিছুটা সময় হয়তো তাদেরকে স্পেশালি এডুকেট করতে হয়, আবার কিছুটা সময় তারা অন্য বাচ্চাদের সাথে থাকে। এবার প্রয়োজন অনুসারে এই বাচ্চাগুলোকে আমরা থেরাপি দেব, যেরকম যেরকম যার দরকার। এবং অ্যাডোলেসেন্ট যখন আসে, এটা একটু মনে রাখতে হবে, ওদের যেহেতু কিছু ব্যারিয়ার ইস্যু থাকে, তো অ্যাডোলেসেন্টে কিন্তু দেখা যাবে যে সমস্যাটা বাড়ে হরমোনাল চেঞ্জেসের জন্য। তো তখন কি হবে, এরা ছোটবেলা যেগুলোকে আমরা স্বাভাবিক ভাবি, যে একটা বাচ্চা কাউকে গিয়ে জড়িয়ে ধরলো বা আদর করতে গেল, বা ধরুন নিজের ড্রেসটা নিয়ে কোনো একটা মানে বিহেভিয়ার করছে, যেটাকে ছোটবেলাকে বা মানুষেরা অত ভাবে না, বাচ্চার নর্মাল ব্যবহার ভাবে, একটু বড় হয়ে গেলে কিন্তু এই ব্যবহারটা লোকের চোখে পড়ে এবং পৃথিবীটা কিন্তু সেটা মানতে সমাজে অসুবিধা হয়। এবং সেই সময় মা বাবারাও কিন্তু কিছুটা এজেড হয়েছেন, তাদেরও এনার্জিটা কমে এসছে। তো এই সময় কিন্তু আমাদের বিরাট দায়িত্ব থাকে এই বাচ্চাগুলোকে গাইড করে নিয়ে যাওয়া। এবং যদি কেউ স্বাভাবিক স্কুলে পড়তে কম পারে তাদেরকে, বা অসুবিধে হচ্ছে তাদেরকে মেইন স্ট্রিমিং স্কুলে তাদের কোনো বাচ্চার অসুবিধে হচ্ছে, তাদেরকে কিন্তু আমরা ট্রেনিংয়ের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। অনেক ট্রেনিং আছে, প্রোগ্রাম চলে, যার মাধ্যমে ধরুন এরা বিউটিশিয়ান কোর্স করতে পারে, এরা টিভি মেকানিক হতে পারে, এরা রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে পারে, এরা উইভিং করতে পারে, যে কোনো রিপিটেটিভ ওয়ার্ক এরা খুব ভালো করতে পারে, মানে তৈরি করা কোনো কিছু, বাজনা বাজানো, মানে অনেক ধরনের, আর মানে অনেক রকম প্রোগ্রাম আছে যেটা তাদেরকে ট্রেনিং দিলে আমরা তাকে সমাজে ইন্ডিপেন্ডেন্টলি প্রতিষ্ঠা দিতে পারি। এবং এরা কিন্তু তারা কিন্তু বাবা মাকেও দেখেন বড় হলে। আমরা যে ভাবি যে নিউরোটিপিক্যাল বাচ্চারাই সবসময় আমাদের পাশে দাঁড়াবে, এটা নয়। অনেক সময় দেখা যায় তারাও কিন্তু দাঁড়াচ্ছে না, কিন্তু এই যাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলে থাকি, তারা কিন্তু অনেক ভালোভাবে সমাজকে সাপোর্ট দেয়, বাবা মাকে সাপোর্ট দেয়। তো আসুন না সবাই মিলে এই দিকে আমরা মানে সহানুভূতির হাত নয়, আমরা শুধু সহানুভূতিটা কিন্তু সবার ভালো লাগে না, কিন্তু আমরা সহমর্মিতা, যাকে এমপ্যাথি বলা হয়, তো সেই এমপ্যাথি নিয়ে যদি আমরা সমাজটাকে গড়ে তুলি সবাই মিলে, তাহলে কিন্তু সম্ভব এই সমাজে এই বাচ্চাদের প্রতিষ্ঠিত করা অ্যাজ ইয়াং অ্যাডাল্ট। এবং বড় হয়েও কিছু কিছু সমস্যা থাকলেও তারা অ্যাডজাস্ট করে নেবে, আমাদের মতোই তারা সমাজকে দেবে এবং একজন আমাদের সহনাগরিক হয়ে উঠবে। এটাই থাকুক আজকের দিনের আমাদের কামনা, যে ভবিষ্যতে আমাদের বাচ্চাগুলো আমাদের সহনাগরিক হয়ে উঠুক এবং সমাজকে প্রোডাক্টিভ কিছু উপহার দিক। নমস্কার।